হ্যালো গাইস, গুড মর্নিং। আর সকাল সকাল আজকে আমি চলে আসলাম রান্না করতে। আর সেটা বছরের শেষ, আর ফুলকপি খাবো না, তাই ফুলকপি দিয়ে টমেটো, আলু আর বাটা মাছ দিয়ে একটা মাছের ঝোল করব। আর সেটা আপনারা ফলো করবেন। দেখুন আমি কিভাবে করি মাছের ঝোল। এর মধ্যে কোনো আমি পেঁয়াজ অ্যাড করব না, বেরেস্তা। আর এইভাবে একবার ফুলকপি রান্না করে দেখবেন, খেতে অসম্ভব টেস্টি লাগে। আমাদের বাড়িতে ফুলকপি মানে ঝোল হয় না, তবে আজকে আমার হাজব্যান্ড ফুলকপির ঝোল খেতে চাইছে মাছ দিয়ে। দেখি, আমাকে খুব ভালো লাগে ফুলকপির ঝোল মাছ দিয়ে, আর নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। আর এখানে আমি মাছগুলো আগেই ভেজে নিয়েছিলাম, আর এখন আমি তেলটা গরম করে নিচ্ছি। আর তেলের মধ্যে যত মশলা আছে এর মধ্যে আমি অ্যাড করবো। আর কে কোথা থেকে আপনারা ভিডিও দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা কেউ আমাকে সাবস্ক্রাইব করেন না, শুধু আমাকে দেখে হিংসা করেন। হিংসা করে কিছু হবে না, প্লিজ পাশে থাকার চেষ্টা করবেন। আর এটা আমি লবণ, জিরে মানে যেটা বাটা হয়, বাটার মধ্যে দিয়েছি আদা, রসুন, জিরে জাস্ট, আর কাশ্মীরি লঙ্কা আর হলুদ, লবণ দিয়ে এটা এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব তেলের মধ্যে। এর মধ্যে কোনো জল অ্যাড করব না। আর এইভাবে একবার ফুলকপি রান্না করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আর দেখুন ফুলকপিগুলো আমি খুব বড় বড় করে নিয়েছি, তাহলে ফুলকপিটা যখন আমি কষবো তখন ফুলকপিটা ভেঙে যাবে না, মানে ডাল হয়ে যাবে না। আর ফুলকপি গোটা গোটা খেতে খুব ভালো লাগে। আর এরপরে আর ফুলকপি খাবো না, কারণ আনসিজন হয়ে গেছে, খেতে ইচ্ছা করেছিল, তাই হাজব্যান্ডকে বলেছিলাম আনতে। আর আমি দেখুন টমেটোটা কাঁচা দিয়ে দিয়েছি, একদম বড় করে কেটে দিইনি। আমার ফুলকপি, আলু সব সেদ্ধ হবে, আর আমার টমেটোটা সেদ্ধ হবে। আর এইভাবে একবার দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আর একটা হাফ পরিমাণ পেঁয়াজ দিচ্ছি, এই পেঁয়াজটাও আবার গলবে। আর তারপরে ভালো করে কষিয়ে নিব, কষিয়ে নিলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ সাপোর্ট করো, পাশে থেকো। আমিও আপনাদের পাশে থাকবো, সাপোর্ট করব, লাইক করব, কমেন্ট করব, সাবস্ক্রাইব করে দেবো। আর এইভাবে আপনারা তেলের মধ্যেই ফ্রাই করে দেবেন। এর মধ্যে আমি কোনো পানি অ্যাড করিনি, এখন জাস্ট এটা একটু হালকা পানি দিয়ে বয়েল করতে দেব। আর এইভাবে একবার ফুলকপি রান্না করে দেখবেন, খুব ভালো লাগে। আর লাস্ট সিজন সবাই একবার ফুলকপি রান্না করে খাবেন। ফুলকপি সারা বছরই পাওয়া যায়, তবে এখনকার মানে শীতের ফুলকপির টেস্ট আলাদা। আর সারা বছর ফার্মের ফুলকপি অত টেস্ট নেই, শুধু ফুলকপিটা দেখতেই মনে হয় ফুলকপি, আর কোনো স্বাদ টেস্ট কিছুই নেই। আর দেখুন আমি টমেটোটা এইভাবে ভেঙে নিচ্ছি, ভেঙে নিয়ে এখন আমি তরকারিটা ভালোভাবে কষবো। আর খুব সাবধানে কষতে হবে, নাহলে ফুলকপিগুলো ভেঙে ডাল হয়ে যেতে পারে। আর দেখুন কত বড় বড় ফুলকপি আমার। আর ফুলকপিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সেটা কষিয়ে নেব। আর আমি যে কোনো তরকারি খুব বেশি করে কষি, আর যে কোনো তরকারি কষলেই টেস্টি হবে। আর না কষলে ওই তরকারির টেস্ট নেই, তবে ওই তরকারি প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। আর আমি কষে কষে আমার ভিটামিন সব শেষ করে দিচ্ছি। কয়দিন বাঁচবো, তাই একটু ভালো ভালো খাই, কষে কাষে। আর দেখুন আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর এই জলটা ফুটিয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলো অ্যাড করবো। আর এত সুন্দর কালার হয়েছে, মনে হচ্ছে এখনই খাই, কিন্তু রোজা, কোনো উপায় নেই খাওয়ার। রোজা না থাকলে একটু টেস্ট করেই দেখতাম। আর দেখুন কালারটা এত হেভি সুন্দর, ফুলকপির এত স্মেল একটা বের হয়েছে। আর এখন আমি বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে 4 জন, পুস্কু দিয়ে 5 জন, কিন্তু পুস্কু মাছ শুধু ফ্রাই খায়, কোনো ঝাল খেতে পারে না, ঝাল লাগে বলে কোনো সবজি এখনও খেতে শিখিনি। আর এইভাবে এখন আমি মাছগুলো দেওয়ার পর ফুটিয়ে নেব। আর ফুটিয়ে নিলে আমার কমপ্লিট হয়ে যাবে। তাই সবাইকে অনেক অনেক